২০২৫-২৬ অর্থ বছরের শুরু থেকে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নেমেছে। প্রায় ৩ মাস কেটে গেলেও পরিস্থিতির উন্নতি হয়নি। সরকারি নিষেধাজ্ঞা আর রাজনৈতিক অস্থিরতায় গভীর মন্দার ছায়া পড়েছে বন্দর কেন্দ্রিক ব্যবসায়। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ২০২৩-২৪ অর্থ বছরে ২১,৩০,২২৮ টন পণ্য আমদানি হয়েছিল, কিন্তু ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ৭৪,০০০ টন কমে তা নেমে এসেছে ২০,৫৬,২৮১ টনে। একইভাবে রফতানিতেও নেমেছে ধস, এক বছরে কমেছে প্রায় ৩৬,০০০ টন। ব্যবসায়ীরা বলছেন, আগে যেখানে প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক পণ্য আসত, এখন আসছে অর্ধেকেরও কম। এবছর ১৭ই মে বেনাপোল দিয়ে গার্মেন্টস, তুলা, প্লাস্টিক, কাঠের আসবাব সহ আরও কয়েকটি পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়। ভারতের বিভিন্ন প্রভিন্স থেকে যে মালামাল বাংলাদেশে আমদানি রপ্তানি হয়, এক্ষেত্রেও যাওয়া আসার এই বাধাগ্রস্তের কারণেও আমদানি রপ্তানি কমেছে। একই সাথে যে সমস্ত মালামাল এখন বেশি পরিমাণ আসছে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস বা গার্মেন্টসের র মেটেরিয়ালস, এই সমস্ত আইটেমগুলো। আমদানি রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বন্দর কেন্দ্রিক ব্যবসায়ী ও শ্রমিকরা। রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে এবং নিষেধাজ্ঞা শিথিল না হলে আরও বড় সংকটের আশঙ্কা করছেন তারা। অনেক সিএনডিএফ ব্যবসায়ী কাজ হারিয়ে বেকারত্ব ভোগ করছে, অনেক সিএনডিএফের স্টাফ বেকার হয়ে পড়েছে, যারা ট্রান্সপোর্ট ব্যবসা করে তারাও বেকার হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে বেনাপোলের অনেক মানুষ বেকার হয়ে যাবে। আমরা সরকারের কাছে দাবি করব, দুই দেশের উচ্চ পর্যায়ে বৈঠক করে যাতে আমদানি রপ্তানি গতিশীল হয়, তার সুব্যবস্থা যাতে করে। তবে আমদানি রপ্তানি কম বেশি হওয়াকে স্বাভাবিক বলেই মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। কারণ স্থলপথে সেই পণ্য রপ্তানিটা কমেছে, বাট ওভারঅল আবার সেই রপ্তানিটি কিন্তু আপনারা দেখেছেন যে টোটাল রপ্তানি বেড়েছে, যে রিপোর্টটি আমাদের কাছে আছে। ২০২৫-২৬ অর্থ বছরে বন্দর থেকে ৮,৩৭০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আছে। সেই হিসাবে গত ৩ মাসে প্রায় ২,১০০ কোটি টাকা আদায় হওয়ার কথা ছিল, কিন্তু আদায় হয়েছে ৯৯৭ কোটি টাকার মতো। মাছরাঙা নিউজ ডেস্ক।